বাবা যখন আমার সমবয়সী একজনকে বিয়ে করে আনলেন, সত্যি বলতে আমি খুব অবাক হয়েছি। দুধে আলতা গায়ের রং মেয়েটি, কি আশ্চর্যজনক ব্যাপার। মেয়েটি আমার মা হয় সম্পর্কে। আমি খেয়াল করেছি মেয়েটির চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মুখটা ভীষণ মলিন, দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে মেয়েটিকে। সবাই যেখানে নতুন বউ নিয়ে মাতামাতি করছে, সেখানে আমি তাকিয়ে আছি মেয়েটির বেদনা ভরা মুখের দিকে। অঝরে ঝরে যাওয়া চোখের পানির কারণ কেউ খোঁজার চেষ্টা করেনি। আমার সাথে পরিচয় করানো হলো, সে আমার মা হয়। আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। আমার নতুন মা এখানে ইজি ফিল করে না, আমাকে খুব ভয় পায়। তা কেন জানি না। কোনো কিছু স্পর্শ করতে গেলে বারবার অনুমতি নেয়। আমি কিছু বলি কি না ভয় পায়। সবসময় ভয়ে কাজুমুজু মুখ করে থাকে। ওনার সমবয়সী মেয়ে সংসারে ভয় তো করবেই, কিন্তু আমি সব সময় এটা বোঝাতাম এই সংসার আপনার, এত ভয়ের কিছুই নেই। বিয়ের প্রায় 1 মাস হওয়ার পর আমি ওনাকে বললাম, আপনি তো আমার সমবয়সী হবেন, তাহলে আপনার বাবার মতো এত বয়স্ক একটা লোকের সাথে বিয়ে হলো কেন? নতুন মা দীর্ঘশ্বাস টেনে বলল, ভাগ্য ছিল তাই। আমি বুঝলাম উনি মন থেকে বলছেন না। মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, এটা আপনার অভিমানের কথা, আপনার মনের কথা নয়। চোখ দিয়ে দুপোটা পানি বের করে বললেন, বাবা মা টাকার লোভে বিক্রি করেছে আমাকে। ছেলের বয়স আমার মনের সাথে মিল আছে কিনা সেটা তারা দেখারও প্রয়োজন মনে করেনি। ছেলের কয়েকটা বড় ফ্ল্যাট আছে, মা বাবাকে আর্থিক সাপোর্ট করতে পারবে, সেই আশাই তারা আমাকে বিয়ে দিয়েছে। আমার মামা ছিল ঘটক। সে আর আমার মা বাবা মিলে জোর করে বিয়েটা দিয়েছে আমাকে। আমার বাবা কিন্তু খুব ভালো। একটা মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আসলে মনের বিরুদ্ধে সংসার করা বড্ড মুশকিল। কাউকে পছন্দ করতেন বা বয়ফ্রেন্ড ছিল? না, বাসার নিচে প্রায় একটা ছেলে আসে, আমি দেখি, কিন্তু ছেলেটার চোখ ছলছল করে পানিতে। আপনাকে ভালোবাসে তাই না? আমার সাথে কয়েকবার দেখা হয়েছে ছেলেটার। আমি চিনি না কে সে। ভয় পাবেন না প্লিজ, আমি কাউকে কিছুই বলবো না। আমাকে আপনার বন্ধু মনে করতে পারেন। কতদিনের রিলেশন ছিল? 2 বছরের রিলেশন ছিল। আমি খুব ভালোবাসতাম। এইটুকু বলেই থেমে গেল। যাবেন তার সাথে? পালিয়ে যেতে চান? আর চুপ থাকা সম্মতির লক্ষণ। পজিটিভভাবে বুঝলাম, দেখুন আপনি এভাবে গেলে আপনার ফিউচার নষ্ট হয়ে যাবে। এমনও তো হতে পারে সে 2 দিন ইউজ করে আপনাকে ফেলে দিল। সে কিন্তু জানে আপনি বিবাহিতা। আপনার প্রতি তার ভালোবাসা এখনো আগের মতো থাকবে এটা কিন্তু শিওর না। তাই নিজেকে আগে গড়ে তুলুন। সময় আপনাকে ঠিক ভুল বুঝাবে। কিভাবে? লেখাপড়া করবেন? কে পড়াবে আমাকে? আমি সাহায্য করব আপনাকে। বাবাকে আমি রাজি করাবো। লেখাপড়া করবেন আপনি? হ্যাঁ করব। বাবাকে রাজি করিয়ে মাকে ভর্তি করে দিলাম কলেজে। বাবা রাজি ছিল না, অনেক রিকোয়েস্ট করে রাজি করালাম। বাবা আমার জন্য মা এনেছিলেন আমাকে সামলে রাখার জন্য, কিন্তু সেখানে আমি মাকে সামলাতলাম। আমি কখনো হুকুম করিনি কোনো কিছু নিয়ে। আমার ড্রেস আমি নিজে ধুয়েছি, তাকে বলিনি। তার সাথে সাথে রান্নায় হেল্প করেছি, ঘরের সব কাজে সাহায্য করেছি। যদিও মা আমার সব কাজ করে দিতে চাইতো, কিন্তু আমি দিতাম না। একটা মেয়ে হিসেবে চেয়েছি সে যেন তার জীবনে স্বাধীনতা পায়, আমার মতোই। আমি চাইলেই তাকে অনেক টর্চার করতে পারতাম। বাবাকে মিথ্যা বলিয়ে তাকে বাড়ি ছাড়া করতে পারতাম, কিন্তু খুব কষ্ট হতো তাকে দেখে। জানি না কেন এত মায়া লাগতো। শুধু মনে হতো মেয়েটা শুধু গরিব হওয়ার জন্যই এমন একটা জীবন পেতে হয়েছে। খারাপ লাগতো নিজের বাবার জন্য। বাবা কোন বিবেকে আমার বয়সী একটা মেয়েকে বিয়ে করলো? এই পুরুষগুলো কবে নিজের বিবেককে জাগ্রত করবে? চাইলে তো একটা ডিভোর্সি মেয়েকেও বিয়ে করতে পারতো। প্রায় জায়গা দেখি নিজের থেকে 3-4 গুণ বয়সের একটা মানুষের সাথে জোর করে ফ্যামিলি বিয়ে দিয়ে দেয়, যেখানে 3-4টা ছেলে মেয়ে থাকে বড় বড়। শুধুমাত্র টাকা দেখে বিয়ে দেয়। টাকার কি সব? জীবনে টাকার প্রয়োজন, তার মানে কি এটা টাকার কাছে মেয়েদের ব্যক্তিগত চাওয়ারও কোনো মূল্য নেই? যার জীবনটা বিসর্জন দেয়া হয় সে জানে কোটি কোটি টাকার মাঝে কতটা মানসিক যন্ত্রণা লুকিয়ে আছে। 1 বছর কেটে যাওয়ার পর মাকে বললাম, আপনার বয়ফ্রেন্ড কি আপনাকে এখন বিয়ে করবে? একটু জিজ্ঞেস করুন, কাল উত্তরটা জানাবেন। মা অবাক হয়ে বলল, এসব কি বলছো? আমি নিজেই তো যাব না। যেতে হবে না, জাস্ট জিজ্ঞেস করবেন।
মা পরের দিন জানালো সে বলেছে এখন আমি বিবাহিতা, এখন তার জীবনে অন্য কেউ আছে, আর তার আমার এখন রাস্তা আলাদা। বিবাহিত মেয়ে বিয়ে করতে পারবে না। আমি হেসে বললাম, জানেন কেন আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম? মা অবাক হয়ে বলল, ভালোবাসা কি বিবাহিতা অবিবাহিতা বিচার করে বলুন তো? কেউ সত্যিকারে ভালোবাসলে কেউ শরীর ছুঁয়েছে কিনা সেটা ভাবে না। ওই ছেলে আপনাকে কি ভালোবাসতো সে তো জানতো কিছুদিন পর আপনি তার সাথে পালিয়ে যাবেন, তবুও আপনাকে ভুলে গিয়েছে। সেদিন যদি আপনি পালিয়ে যেতেন তাহলে 2-1 মাস রেখে আপনাকে ছুঁড়ে ফেলতো। জানেন আপনার মতো অনেক মেয়ে এসবের শিকার। অনেকেই ভাবে পালিয়ে যাবে, আর যায়ও তারা পালিয়ে। বিয়ের পর পালিয়ে গিয়ে ধর্ষণ হয়, খুন হয়। তাই আপনাকে সময় নিতে বলেছিলাম। আজ তো নিজেই প্রমাণ পেলেন সে আর আপনাকে চায় না। না হলে সারা জীবন মনের মাঝে এই গ্লানি থেকে যেত যে কেউ আপনার জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু কি জানেন, সময় বদলায়, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। আজকাল তো আর সেই ভালোবাসাও খুব একটা নেই। মা আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি না থাকলে কি করতাম আজ আমি? এত বুদ্ধি আমার নেই। মায়ের সাথে আমার সম্পর্ক আজ বেস্ট ফ্রেন্ডের। অনেক হাসি আনন্দ মজা নিয়ে দুজনে সেম সেম ড্রেস পরি মানুষ আমাদের 2 বোন বলতো। আশেপাশের মানুষ অবাক হয়ে যেত আমাদের ভালোবাসা দেখে। আমি পেরেছি একটা মেয়ের জড়তা ভয় কাটিয়ে সুন্দর একটা জীবন দিতে। এরপরেই মায়ের একটা ছেলে হলো, আমি বোন হলাম, ভাইকে নিয়ে শুরু হলো আমার সুখের জীবন, আমাদের জীবন। আরও 6টা বছর কেটে গেল। মা আজ হাইয়ার এডুকেটেড হয়েছে। মাকে আবারও বললাম, যেখানে মানসিক শান্তি নেই সেখানে থাকার প্রয়োজন নেই। মা বলল, এখানে না আসলে মানসিক শান্তি খুঁজে পেতাম না। তুমি আমার মেয়ে, এটা আমার সংসার। তোমার বাবাও খুব ভালো মনের মানুষ। এর থেকে ভালোবাসার জায়গা এই দুনিয়ায় কোথাও পাবো না। ভালোবাসি তোমাদের আমি। মায়ের দিকে তাকালে বোঝা যায় যে সে আজ আমাদের কত ভালোবাসে। ভালো থাকুক মা। মায়ের সাথে আমার বন্ধুত্ব আমাদের দুজনের মনে মানসিক শান্তি দিয়েছে, আমাদের পরিবারে দিয়েছিল শান্তি। আমার নতুন মা পেয়েছিল নিজের জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ। কুটকাচালি না করে মায়ের প্রতিটা জিনিস পজিটিভভাবে ভেবে নিয়ে তার প্রিয় বন্ধু হয়ে উঠেছিলাম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।